পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিশ্চয়ই ভারত নির্ধারণ করবে না, তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশ নেয় না, তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি নিশ্চয়ই ভারত সিদ্ধান্ত নেবে না। ৪ আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা এমন অভিমত দেন। প্রায় ৩ দশক পর ২৩ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে ভারতের উদ্বেগ আছে। এ বিষয়টিকে আমলে নেওয়ার বিষয় জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেটি আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের প্রশ্ন রয়েছে ও ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে সম্পর্কে সবকিছুই আলোচনার টেবিলে থাকবে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না, আবার ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখব না, এমন যে সিদ্ধান্তটি ছিল সেটি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। অন্য 10টি দেশের সঙ্গে যে রকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও সেই সম্পর্ক থাকবে বাংলাদেশের। ১৯৭১-এর জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া ও পাওনা অবিভক্ত পাকিস্তানে ব্যাংক হিসেবে থাকা গচ্ছিত টাকা ও ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিদেশিদের পাঠানো $২০০ মিলিয়ন ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে। যেটি ৫০ বছরে পারা যায়নি সেটি ৬ মাসে পারা যাবে এমন কোনো কথা নেই। বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে। একটি ইস্যু আরেকটি ইস্যুকে আটকে রাখবে সেটি আমরা চাই না। ইসহাক দারের ঢাকা সফরে বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিদেশীয় উদ্যোগের বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা, বেইজিং, ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা অনানুষ্ঠানিক। কিছুদিন পর আরেকটি বৈঠক হতে পারবে না, বিষয়টি এমনও নয়। বাংলাদেশ চায় এতে সদস্য সংখ্যা বাড়ুক, আরও ২-১টা দেশ আসুক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২ দিনের সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন। গত ৩ দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। তিনি তার সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসহাক দার তাঁর সফরের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের ১.৫ দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরই ধারাবাহিকতায় ইসহাক দার তার সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ঢাকা সফরের সময় ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে। আসন্ন ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এখনও আলোচ্য সূচি ঠিক হয়নি, অবশ্য আশা করছি আগস্টের শুরুতে তা চূড়ান্ত করা হবে। ইসহাক দারের ঢাকা সফরের পর পাকিস্তান ২ দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ইসলামাবাদে আয়োজন করতে চাইছে। ২ দেশের মধ্যে সর্বশেষ ৮ম জেএসি বৈঠক ২০০৫ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। গত ২৭ এবং ২৮ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা ছিল, কিন্তু গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনার জেরে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। উদ্ভূত এ পরিস্থিতিতে তখন ইসহাক দারের ঢাকা সফর স্থগিত হয়। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে, ব্যবসা বাণিজ্য বাড়াতে আগ্রহী। এমনকি ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরে তার সঙ্গে পাকিস্তানের শীর্ষ কিছু ব্যবসায়ীর আসার কথা রয়েছে।
ব্যবসা বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত 14 জানুয়ারি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিরা। এরপর গত 28 এপ্রিল রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। দুই দেশের পোশাক খাতে ব্যবসা বাড়াতে এবং ফোরামে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সঙ্গে পাকিস্তান তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির এমওইউ স্বাক্ষরিত হয়। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় 2022-23 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য আগের অর্থ বছরের তুলনায় 5% বেড়েছে। 2021-22 অর্থ বছরে বাণিজ্যের পরিমাণ ছিল $919 মিলিয়ন। 2022-23 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $956 মিলিয়ন। কিন্তু আর্থিক মন্দার কারণে 2023-24 অর্থ বছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ আবার কমে যায়।